আমরা সকলে সংসার ও সাগরে পতিত হয়েছি, যে সাগরের অতল জলরাশি, অতল গভীর, না সাঁতরে পার হতে পারবো, প্রতি মুহূর্তে ডুবে যাওয়ার ভয়। সেখানে আবার কুমির, হাঙর, তিমি, বড় বড় হিংস্র জন্তুর বাস, যারা যে কোনো মুহূর্তে গিলে খেয়ে ফেলতে পারে। এখানেও আমরা সকলে সংসার ও সাগরে পড়ে আছি। ফলে বাঁচার কি উপায়? বাঁচার কি কোন উপায় আছে? শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ সেই উপায়ের কথাই তার শ্রী চৈতন্য চন্দ্রামৃতে বর্ণনা করছে। কি বলছেন? সংসার দুঃখ জলধৌ পতিতাস্য কাম। হে গৌরহরি, আমি সংসার রূপ সাগরে পড়েছি। মহাপ্রভু বললেন, আচ্ছা তো সাগরটা কেমন? বলে, দুঃখ। এ দুঃখময় সাগর। এই সংসারের সাগরটা বড় দুঃখময়। এই সংসারে শুধু পীড়া, যন্ত্রণা, দুঃখই পাওয়া যায়। পতিতস্য, পতিত হয়েছি। মহাপ্রভু বললেন, কেন গো? কেন সংসার সাগরে পতিত হতে গেলে? কারণ কি? প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, এর কারণ কামা। এর কারণ আমার অন্তরের অনাদিকালের কামনা বাসনা। জন্ম জন্মান্তরে তোমাকে ভুলে গিয়ে মায়ার সংসারে আবদ্ধ হয়ে যাওয়ার কারণ। তাই আমি সেই সংসার ও দুঃখ সাগরে পড়েছি। গৌরসুন্দর বললেন, আচ্ছা যদি পড়েছো তো ওঠার চেষ্টা করো। সরস্বতী পাদ বললেন, উঠবো কি করে? আমাকে তো সেই হিংস্র মকর আদিতে গ্রাস করে নিয়েছে, গিলে ফেলেছে। ক্রোধাদি নক্র মকর কবলীকৃতাস্য। নক্র মকর, নক্র মানে কুমির, মকর, কুমির আদি হিংস্র যে তিমি আদি আছে, তারা আমাকে গিলে ফেলেছে। বলে, কোন নক্র কুমির, কুমির আদি কে এই সংসারে আমাদেরকে গিলে ফেলেছে? সরস্বতী পাদ বলছেন, ক্রোধাদি, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো আমাকে গিলে ফেলেছে ঠাকুর। আমি কি করে উদ্ধার হব? বলে, বেশ তো, যদি গিলে ফেলে তো বেঁচে তো আছো। বেঁচে না থাকলে কি করে বলছো আমার? বেঁচে যখন আছো, তাদের পেটের মধ্যে একটু নড়াচড়া দাও, তবেই তো উদ্ধার করে দেবে, তবে তুমি বেঁচে যাবে। বলি, প্রভু আমি নড়াচড়া করবো কোন প্রকারে? আমাকে তো আষ্টে পৃষ্ঠে তাদের ভিতরে আবদ্ধ করে রেখেছে। বলে, কিসে আবার তোমাকে আবদ্ধ করবে? সরস্বতী পাদ বলছে, দুর্বাসনা নিগদিতাস্য। ও প্রভু, আমার অন্তরে যে দুর্বাসনা, দুষ্ট বাসনা, গোবিন্দ বাসনা ব্যতীত যে বাসনাই সেটাই দুর্বাসনা, দুষ্ট বাসনা। এই সংসারে আমাদেরকে এই সংসারের কামনা, বাসনা, পরিস্থিতি, কাতরতা, অভিমান,
আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, তাই আমরা উদ্ধার হতে পারছি না। মহাপ্রভু বললেন, বেশ, যদি তাই হয় তবে কোনো আশ্রয়কে অবলম্বন করো, যাকে ধরে তুমি বেরিয়ে আসতে পারো। প্রবোধানন্দ সরস্বতী পাদ কেঁদে কেঁদে বলছেন, গৌর নেই, গৌর নিরাশ্রয়স্য, আমি নিরাশ্রয়, আমার কোনো আশ্রয় নেই। আমি কোন প্রকারে আশ্রয় পাবো? আমি তো নিরাশ্রয় হয়ে আছি। আচ্ছা, তবে আমাকে কেন এত কথা বলছো তুমি? তো তুমি কি চাও আমায় বলো তাহলে। মহাপ্রভুর চরণে প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন, ঠাকুর, আমি যা চাই তুমি দেবে, চেয়ে তো দেখো, যদি দেবার হয় তো দেব। মহাপ্রভুর চরণে সরস্বতী পাদ বলছেন, চৈতন্য চন্দ্র দেহি পদাবলম্বনা, দেহি পদাবলম্বনা। হে চৈতন্য চন্দ্র, তোমার চরণ আমাকে প্রদান করো। আমি এটাই চাই, তোমার ওই রাতুল চরণ, অভয় চরণ কৃপা করে আমায় প্রদান করো, আমার এই প্রার্থনা। মহাপ্রভু বললেন, আচ্ছা, তোমার ইচ্ছা আমার চরণকে আশ্রয় করবে, বেশ বেশ, তো করো, চরণ তো আছে। সরস্বতী পাদ কেঁদে কেঁদে বললেন, না গৌর হরি, এইভাবে বললে হবে না, আমি ধরতে পারবো না। আমি কোথায় তোমার চরণকে খুঁজবো? একে তো প্রবল জলরাশি, তার মধ্যে মকরের পেটের মধ্যে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হয়ে আছি, কোথায় তোমার চরণ খুঁজতে যাব? তুমি যদি কৃপা করে তোমার চরণ এই দাসের মস্তকে অর্পণ করো, তবে তোমার চরণ যুগল মস্তকে ধারণ করে এই ভবকূপ থেকে আমি উদ্ধার লাভ করতে পারি। আচ্ছা, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম, হে গৌর হরি, পদ অবলম্বনম, তোমার ওই চরণ আমার একমাত্র অবলম্বন। তোমার এই চরণ আমায় দান করো না ঠাকুর, একবার দান করো। মহাপ্রভু বললেন, বেশ, ধরো তাহলে চরণ। মহাপ্রভু করুণার ঠাকুর আমার তার অভয় চরণ যুগল তার মস্তকে প্রদান করে ভব সমুদ্র থেকে তাকে উদ্ধার করলেন। রসিক মহাজন বললেন, আচ্ছা, মহাপ্রভু যে চরণ প্রদান করলেন, তিনি একবার বিচার করে দেখলেন না তো এ যোগ্য নাকি অযোগ্য? এ আমার চরণ পাবার যোগ্য কি? ব্রহ্মাদি দেববৃন্দ যে চরণ ধ্যান করে তপস্যা করে লাভ করতে পারে না, এই মায়াবন্ধু যে কোন প্রকারে লাভ করবে? বলে, শোনো গো, এবারে পতিত পাবন গৌর অবতারে গৌর আমার বিচার করেন না, যে যোগ্য তাকে দেন, আর যে অযোগ্য তাকে যোগ্য বানিয়ে তারপর প্রেম ধরে ধরে করেন। তাই তো পদকর্তা গোবিন্দ দাস তিনি লিখেছেন তার বৈষ্ণবীয় পদে, বরণয়াশ্রা কিঞ্চন কিঞ্চন কার কোনো দোষ নাহি কমলা শিব বিহি
দুর্লভ প্রেম ধন দানে করো জগ জনে। গোবিন্দ দাস পতিত হেরিয়া কাঁদে, তার এই বৈষ্ণবীয় কবিতাতে পদে লিখছেন বর্ণ আশ্রম। গৌর প্রেম ধনে ধ্বনি করবার সময় বিচার করলেন না কোন বর্ণ জাত হয়ে, এই হিন্দু মুসলিম খ্রিস্টান ভেদাভেদ করলেন না। যে বর্ণই হও না কেন, যে আশ্রম গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, কোনো বিচার করলেন না, সমস্ত আশ্রমকে প্রদান করলেন। কারো কোনো দোষ নাই ভাই, কারো দোষ বিচার করলেন না। ইচ্ছা দেব তাই প্রদান করলেন। বলে কোন ধন? কমলা মানে পার্বতী, শিব মহাদেব, বিহি মানে ব্রহ্মা। যে পার্বতী শিব ব্রহ্মা দুলভ প্রেম ধন, দুলভ মানে দুর্লভ, যে প্রেম ধন পাওয়া তাদের কাছে দুর্লভ, দান করবে জগ জনে। সেই প্রেম ধন গৌর আমার জগ জনে দান করেছে। এটাই মহাপ্রভুর শ্রী চরণের মাধুর্য। যে একবার গৌর চরণে শরণ গ্রহণ করেছে, জীবনে গৌর চরণ বরণ করে নিয়েছে, মহাপ্রভু তাহার পাত্র পাত্র বিচার করেন না, তাকে প্রেম ধনে ধনী করেন। এই মহাপ্রভুর মহাবলান